ননদের নতুন বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়িতে গোশ দিতে হবে বলে বড় গরু কোরবানি দিবেন। আমিও তো বিয়ে করে আসছি এই বাড়িতে 2-3 বছর হয়েছে। আমার বাসায় কয়বার আপনি কোরবানির গোশত পাঠিয়েছেন বলুন তো? শুনুন মা, আমি আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এবছর যদি কোরবানি হয় সেটা আমার বাবার বাড়িতে হবে, আর ওর যদি কোরবানি দেয় সেটা আমার বাবার বাড়িতেই দিবে। বৃষ্টি, তুমি এটা কি ধরনের কথা বললে? তোমার বাবার বাড়ি কোরবানি দেবো মানে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। কেন, মানুষ কি শ্বশুর বাড়িতে কোরবানি দেয় না? প্রত্যেক বছর তো এই বাড়িতেই দাও, এবছরটা না হয় আমাদের বাড়িতে দিলা। কেন আমি শ্বশুর বাড়ি কোরবানি দিব বলো? আমার নিজের বাড়ি রেখে, আমার মা আছে আমার বাসায়, কিন্তু আমি তাকে রেখে আমি শ্বশুর বাড়ি কেন কোরবানি দিব? আমি তো তাকে রেখে দিতে বলছি না, আমি বলছি সে আমাদের সঙ্গে যাবে, কিন্তু কোরবানিটা হবে আমার বাবার বাড়িতে। বৃষ্টি, তাহলে আমি অফিসে গেলাম, ঠিক আছে? তুমি থাকো। বাবা সুজিত, অফিসে যাইতাছো? হ্যাঁ মা, অফিসে যাচ্ছি। আচ্ছা বসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা তাড়াতাড়ি বলো। বাবা, কোরবানির তো বেশি দিন বাকি নেই, এবছর কি কোরবানি দিবা না নাকি? হ্যাঁ, কোরবানি তো দিব, সব বছরই তো কোরবানি দিই। মনে করো তোমার বোনে তো বিয়া শাদি দিছি, তো ওই বাসাতে গোশ টোশ দেওয়ান লাগবে, কি পরিস্থিতি? এবার তো একটা বড় গরু কিনুন লাগবো। মা, আপনি কি বললেন আবার বলুন তো? কি বললাম বৌমা? আমি তো বললাম যে তোমার নন্দের শ্বশুর বাড়িতে গোশ দিবা না, এবার নতুন বিয়ে হয়েছে, না দিলে কেমন দেখা যায়? ননদের নতুন বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়িতে গোশ দিতে হবে বলে বড় গরু কোরবানি দিবেন। আমিও তো বিয়ে করে আসছি এই বাড়িতে 2-3 বছর হয়েছে। আমার বাসায় কয়বার আপনি কোরবানির গোশত পাঠিয়েছেন বলুন তো? শুনুন মা, আমি আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এবছর যদি কোরবানি হয় সেটা আমার বাবার বাড়িতে হবে, আর ওর যদি কোরবানি দেয় সেটা আমার বাবার বাড়িতেই দিবে। বৃষ্টি, তুমি এটা কি ধরনের কথা বললে? তোমার বাবার বাড়ি কোরবানি দেবো মানে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। কেন, মানুষ কি শ্বশুর বাড়িতে কোরবানি দেয় না? প্রত্যেক বছর তো এই বাড়িতেই দাও, এবছরটা না হয় আমাদের বাড়িতে দিলা। কেন আমি শ্বশুর বাড়ি কোরবানি দিব বলো? আমার নিজের বাড়ি রেখে, আমার মা আছে আমার বাসায়, কিন্তু আমি তাকে রেখে আমি শ্বশুর বাড়ি কেন কোরবানি দিব? আমি তো তাকে রেখে দিতে বলছি না, আমি বলছি সে আমাদের সঙ্গে যাবে, কিন্তু কোরবানিটা হবে আমার বাবার বাড়িতে। তোমার বাবার বাড়ি কেন কোরবানি হবে? আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না। কারণ তুমি আমার বাবার একমাত্র জামাই, আর আমার বাবার কোনো ছেলে নাই যে তারা আমাদের বাসায় কুরবানি দিবে। আর তাছাড়াও আমার বাবারও তো ইচ্ছা করে যে তার মেয়ে জামাই সবাইকে নিয়ে একসঙ্গে কুরবানি দিতে। আর আমি আমার বাবাকে তোমার নামে অনেক ভালো ভালো কথা বলেছি, যদি আমার বাড়িতে তুমি কুরবানিটা দাও তাহলে তোমার রেপুটেশন আরও বেড়ে যাবে। এটা কি বলতেছো বৌমা? আমার ছেলে তোমার বাবার বাড়িতে কোরবানি দিব, তার রেপুটেশন বেড়ে যাইব? হ্যাঁ, তো বাড়বেই তো, কারণ আমি আমার বাবার বাসার সবাইকে অনেক ভালো ভালো কথা বলেছি ওর বিষয়ে, সবাই ওকে অনেক ভালো জানে, অনেক বড় লোক মনে করে। তো এখন যদি ও একটা বছর বাবার বাড়িতে কোরবানি দেয় আমার বাবার বাড়িতে গিয়ে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হবে বলুন তো? কোরবানি দিতে পারতো, যেহেতু ওর কেউ নাই, মা নাই, বোন নাই, বাবা নাই, কেউ নাই, সেই উপলক্ষে যা তোমার বাবার বাড়িতে কোরবানি দেবে। এখন তোর মা আছে, বোন আছে, তা কি কারণ তোমার বাবার বাড়িতে কোরবানি দিব? ওর বোন তো এখন এই বাড়িতে নাই, ওর বোন তো ওর বোনের শ্বশুর বাড়িতে আছে, তাই না? এমন না যে ওরা সবাই কোরবানিতে এই বাড়িতে আসবে, আর আপনি আমাদের সঙ্গে যাবেন, অসুবিধা কি? কেন তোমার বাবার বাসায় আমি যাবো? আমার বাড়ি ঘর আসতে না, আমি এখানে থাকবো, এখানে আমার ছেলে কোরবানি দিবে, এখান থেকে যতটুকু পারি তোমার বাবার বাড়িতে দেবো, আমার মেয়ের বাড়িতে দেবো, সব আত্মীয় স্বজনরে দেবো। হ্যাঁ, আম্মা তো ঠিক কথাই বলেছে। আম্মা কুরবানি দিব, আম্মাকে সাথে নিয়ে দিব, যার যার বাড়ি দেওয়ার দরকার হবে এখান থেকে আম্মা সবাইকে দিবে, আত্মীয় স্বজন বাড়ি, সমস্যা কি? কেন, আমার বাবা কি ভিখারি নাকি? আমি বুঝলাম না তো, তুমি এরকম বিহেভ কেন করতেছো সজীব? দেখো, আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিই, আমি আমার বাসায় কুরবানি দিব আম্মার সাথে, ঠিক আছে? আম্মা থাকবে, কুরবানি দিব এই বাসায়। আমি শ্বশুর বাড়ি যেয়ে কুরবানি দিতে পারবো না। তোমার যদি বেশি প্রয়োজন হয় তাহলে তোমার বাবা মার এখানে আসতে বলো, সবাই মিলে এখানে আমরা ঈদ করি। হ্যাঁ, আমার বাবা মা কি তোমাদের মতো ছোট লোক নাকি যে এই বাড়িতে এসে কোরবানি করবে? শোনো, আমার বাবার না একটা রেপুটেশন আছে, ঠিক আছে? আমার বাবা প্রত্যেক বছর 3-4টা গরু কোরবানি দেয়, আর আমার ইচ্ছা ছিল এই বছর যে বাবার সঙ্গে কোরবানি দিব, তাই আমি তোমাকে বলেছিলাম যে আমার বাবার বাসায় গিয়ে কোরবানিটা দিতে, আর মা আমাদের সঙ্গে যেত, এতে এত অসুবিধার কি আছে? এরকম ছোট লোকের মতো ব্যবহার কেন করতেছো তুমি? ও মানে তোমার বাবাকে যখন আমার বাসায় আসতে বলছি তুমি কি বলছো? যে তোমার বাবা ফকিন্নি নাকি, তাই? আর আমরা যদি এই বাসায় যাই মানে তাহলে আমি বলতে পারি এই কথা, আমি কি ফকিন্নি? আমরা কি ফকিন্নি যে তোমাদের বাসায় যে কুরবানি দিতে হবে? আমি কি তোমাকে একবার বলছি যে তুমি ফকিন্নি? তুমি এই ধরনের ব্যবহার কেন করতেছো সজীব? আমি এইটাই বুঝলাম না। তাহলে তুমি এটা বললে কেন? আমি যখন বললাম যে তোমার বাবা মাকে এই বাসায় আসতে বললো, তুমি এটা বললে কেন যে আমার বাবা মা কি ফকিন্নি নাকি যে এখানে আসবে? শোনো, তুমি না আর একটা বাড়তি কথাও বলবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। কুরবানি যদি দিতে হয় তাহলে সেটা আমার বাবার বাসায় হবে। না না, আমি তো তোমাকে একটা কথা বললাম, আমার বাসার কুরবানি আমি দিব, তোমার বাবা 4-5টা গরু দিই না? তোমার যদি যাইতে ইচ্ছে করে তুমি ওইখানে যে কুরবানি করো না।
দেখো, আমার যাইতে যদি ইচ্ছা করে আমি তো যাবই, আর আমি তোমার বাসায় কুরবানি করব না। যদি তোমার ইচ্ছা হয় তুমি তোমার বাসায় একা একাই কুরবানি দাও, আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, তুমি যাও। ঠিক আছে, তুমি থাকো তোমার এই ফকিন্নি মাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখছো কারবারটা দেখো। দেখ বাবা, আমি চাই না আমার জন্য তোদের মধ্যে কোনো অশান্তি হোক। বৌমা যেহেতু চাইতেছে তার বাবার বাড়িতে কোরবানি দে, তুই ওইখানে কোরবানি দে। আমি আমার মেয়ের বাসায় যতটুকু পারি মানুষদের দরকার চাই আমি মেয়ের বাসায় পাঠানো। তা বাবা কোনো অশান্তি করিস না। না না শোনো, আমার বাসা থাকতে আমি কেন শ্বশুর বাড়ি যে কুরবানি দেবো? আমি যদি শ্বশুর বাড়ি যে কুরবানি দিই তাহলে লোকে কি বলবে? দেখো আমার শ্বশুর বাড়ি যে কুরবানি দিই। এখন বৌমা যেভাবে খুশি থাকে। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? তো আমি কি এতক্ষণ তোমার সঙ্গে ঢং করছিলাম নাকি? বৌমা কথা কাটাকাটি হলে বাবার বাড়ি কেন চলে যাবা? কারণ আমি একটা আবদার করছিলাম আম্মা আপনাদের কাছে যে এই বছর কোরবানিটা আমার বাবার বাসায় দেওয়া হোক, কিন্তু আপনারা তো সেটা মানবেন না। আপনারা এখানে বসে বসে দুইজনে মিলে কোরবানি দিবেন আর আপনার মেয়ের বাসায় আপনার মেয়ের শ্বশুর বাড়িতে গরুর মাংস পাঠাবেন। কেন, আমার বাবা আমাকে মরে গেছে নাকি? দেখো বৌমা, তুমি চাও তোমার বাবার বাড়িতে কোরবানিটা দে, আমার মেয়েটাও তো চায় যে আমার বাড়িতে আসতে, সে তো পারে না আসতে। হ্যাঁ, তারা তো আসতেছে না, তাই না মা? তারা যদি আসতো তাহলে না হয় একটা বিষয় ছিল যে না তারা আসতেছে, নতুন বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে, তাহলে আমরা কিভাবে এখন বাসার বাইরে যাই। কিন্তু তারা তো কেউ আসতেছে না। আপনি কোরবানি দিয়ে তো সেই তাদের বাসায় মাংস পাঠাবেন, তাহলে আমার বাসা থেকে পাঠাতে অসুবিধা কি মা? আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি যদি কুরবানিটা আমার বাসায় দিই তাহলে তোমার কি সমস্যাটা? আমি তো এই জিনিসটা বুঝলাম না। আমি কেন শ্বশুর বাড়িতে কুরবানি দেবো? আমি যদি এখন শ্বশুর বাড়িতে কুরবানি দিই তাহলে পাড়ার লোকজন কি বলবে? যে শ্বশুর বাড়ি যে গরু কিনে মাকে রেখে শ্বশুর বাড়ি যে উঠছে কুরবানি দেওয়ার জন্য। আমি তো মাকে রেখে যাওয়ার কথা একবারও বলছি না সজীব, আমি তো বলছি যে মাকে নিয়ে চলো, আমরা মাকে নিয়ে গিয়ে সবাই মিলে একসঙ্গে একটা বছর ওই বাসায় কোরবানি করি। অসুবিধাটা কি আছে এতে? আচ্ছা ঠিক আছে বুঝলাম, সবই বুঝলাম। আমি যদি এখন আম্মাকে নিয়ে শ্বশুর বাড়ি যাই, মানে তোমার বাবার বাড়ি যাই, তাহলে তোমার বাবার বাড়ির আশেপাশে যে লোকজন আছে তারা কি বলবে? যে দেখো কুরবানির আগে জামাইয়ের মা সব হাজির হয়েছে আর কি শ্বশুর বাড়ি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি কি দুনিয়ার প্রথম পুরুষ যে শ্বশুর বাড়িতে গিয়ে কুরবানি দিচ্ছ? আর কেউ কি কোনোদিন দেয় না? এটা নিয়ে কেন মানুষ কথা বলবে? দেখো আমি তোমাকে সাফ একটা কথা বলে দিয়েছি, কিছুক্ষণ আগেও বলছি এখনো বলছি যে আমি শ্বশুর বাড়ি যে কুরবানি দিতে পারবো না। তোমার যদি এখানে থাকতে ইচ্ছে করে এখানে থাকো, আর না থাকতে ইচ্ছে হলে তুমি চলে যাও। ঠিক আছে, তোমরা না তোমাদের মতো থাকো, আমি তো তোমাদের জোর করছি না। আমার যেটা বলার ছিল আমি বলেছি, তোমাদের যদি এই বাসায় এত কোরবানি দিতে ইচ্ছা করে তাহলে তোমরা এই বাড়িতে কোরবানি দাও, আমি আমার বাবা মায়ের সঙ্গে কোরবানি দিব, ব্যাস এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবা মার সাথে কুরবানি দাও, আমি আমার বাবা মার সাথে কুরবানি দিই। ঠিক আছে, তুমি না এখানে পচেই মরো, তোমার জন্য না এটাই পারফেক্ট। যত সব ছোট লোকই মন মানসিকতা, বস্তি। ও আমরা বস্তি, তো বস্তির সাথে কেন সংসার করো? চলে যাও না, চলে যাইতে পারো না? কেন থাকছো একদিন? কোথায় যাবো বৌমা? কোথাও যাবো না বৌমা, তুমি এখানেই থাকো। আর তুমি যদি তোমার বাবার বাড়িতে কোরবানি যাও, তুমি তোমার বাবার বাড়িতে কোরবানি দিও, তাও ঝগড়াঝাটি করো না বাবা, অশান্তি ভালো লাগে না। এটা না আমাকে না বুঝিয়ে আপনার ছেলেকে বোঝান। কুরবানি দিতে একসাথে ওই বাসায় থেকে এসো, কুরবানি করেছেন আমার বাসায় আসা হয় না। শুনেছেন আপনার ছেলের ব্যবহারটা দেখেছেন? কি মানুষ করেছেন এটা? আমি আমার ছেলে ভালো মতোই মানুষ করছিলাম, আর তুমি কেউ শিক্ষিত তুমি জানো। হ্যাঁ, আপনি তো ভালো মতো মানুষ করছিলেন, খারাপ তো আমি বানাইছি, তাই না? এখন ঝগড়াঝাটি করা দরকার নেই, বউ বানানোর রুমে যা, বিকালে দেখতেছি কি করা যায়। বিকালে দেখতেছি না, বিকেলে দেখার মতো এখানে কোনো বিষয় নাই। আমি বলছি আমার বাবার বাড়িতে এবছর কোরবানি দিব, ব্যাস এটাই শেষ কথা। যাও না, যাও, আটকে রাখছে কে? যাও তোমার বাবার বাড়ি কুরবানি দিতে। না ওকে রাখা যাবে না, যাক তো। বাবা বৌমা তো চলে গেলো, বুঝা নিয়ে আস না, এখনো যাইতে পারে নাই, সামনেই আসছে। না মা শোনো, যাওয়া লাগবে না। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মানে তুমি আর আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বউকেও ভালোবাসি, কিন্তু আমার বউ তো আমার কোনো কথাই শুনে না। তাহলে কি করবো বলো? শ্বশুরবাড়ি যে কুরবানি দিতে বলতেছে, এটা কি সম্ভব বলো? ওর বাবা যতই কোরবানি দেখ, এখন আমরা এই বাড়িতে কোরবানি, আমগো বউ যদি বাপের বাড়ি চলে যায় না, সে খারাপ করবো না বাবা? এখানে আমার করার কিছু নেই, সে তো আমি তো ইচ্ছে করে পাঠাইনি, সে রাগ করে চলে গেছে। আর সে যে কথা বলতেছে, মানে তোমার বৌমা, এ কথা এখন রাখা সম্ভব না। আচ্ছা মা, তুমি এসব কথা বাদ দাও, চলো আমরা কোরবানির গরু কিনতে হাটে যাই। আমি যাব? হ্যাঁ চলো, সমস্যা কি? আমি গেলাম সে কি করবো? বৌমা এক লগে যাইতাম সবাই মিলা, তো বৌমা তো জিত করে বাপের বাড়ি গেল গা। আরে সমস্যা নেই, তুমি চলো, আর দরকার হলে বোনকেও ফোন দিয়ে তারপরে এনে নিব, সবাই মিলে তারপরে গরু কিনতে যাই। চলো। বোনের সাথে করে নিয়ে যাবি না? দরকার নেই কা, ওই দিন সকালে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে বের হও, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা।